জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব। আজকে প্রভু জগৎবন্ধু সুন্দরের দুটি লীলা সম্পর্কে আলোচনা করা হবে। প্রথম লীলা হচ্ছে দুঃখীরামের দর্শন, আর দ্বিতীয় লীলা হচ্ছে প্রভুর রাঁচিতে গমন। শুরু করছি আজকের আলোচনা। ফরিদপুর বাজারে দুঃখীরামের দধি দুগ্ধের দোকান ছিল। একদিন বদরপুর গ্রামে এক বিবাহ বাড়িতে সে দই দিতে যাচ্ছিল। যেতে যেতে সে লক্ষ্য করে এক বালক পুঁথি বগলে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছে। বালকটির সারা দেহ সাদা কাপড়ে ঢাকা, তার লাল টুকটুকে রাঙা চরণ দুখানি কেবল দেখা যাচ্ছে, আর শুভ্র জ্যোতি যেন তার বস্ত্র ভেদ করে চারিদিকে বিচ্ছুরিত হচ্ছে। দুঃখীরাম এক অজানা অদ্ভুত আকর্ষণে সব কিছু ভুলে বালকটির অনুসরণ করতে করতে চক্রবর্তী বাড়ি পর্যন্ত চলে আসে। বালকটি চক্রবর্তী বাড়ি ঢুকে গেলে তার সম্বিত ফিরে। সে যাচ্ছিল দই দিতে, কিন্তু চলে এসেছে বালকটির সঙ্গে। বালকটির পরিচয় জানার ইচ্ছা হলেও সে চক্রবর্তী বাড়িতে ঢোকার সাহস পেল না। সে মনের আশা মনে রেখে সেই স্থান থেকে কোনো রকমে প্রস্থান করল। দুঃখীরামের এই যে ভাব, তা দরদি মহাজনের ভাষায় বলা যায়, কি রূপ হেরিনু মধুর মূরতি, পীড়িতি রসের সার, হেন লয় মনে, এতিন ভুবনে, তুলনা নাহি কোতার। সেদিন দুঃখীরাম কোনো কাজ ঠিকমতো করতে পারেনি। খরিদ্দারের সঙ্গে কথা বলতে বলতে বারবার সে আনমনা হয়েছে। টাকা পয়সার হিসাবে ভুল করেছে। রাত্রে আহার ও নিদ্রাও তার ঠিকমতো হয়নি। ক্রমে অনেক অনুসন্ধানে দুঃখীরাম জানতে পারে এই ছেলেটি চক্রবর্তী বাড়িরই ছেলে, নাম জগৎবন্ধু। সে আরও জানে যে এই বালকটি জলধরের সঙ্গী। বালক জলধরকে দুঃখীরাম ভালো মতোই চিনত, কেননা জলধরের বাবা ও সে সমব্যবসায়ী। ফরিদপুর বাজারে উভয়েরই পাশাপাশি দোকান। তাই জলধরকে দুঃখীরাম বলে যে জগৎবন্ধুকে তার দোকানে নিয়ে আসতে। জলধর হঠাৎই একদিন বন্ধু সুন্দরকে নিয়ে দুঃখীরামের দোকানে উপস্থিত হয়। দুঃখীরাম জল চৌকিতে তাকে বসতে দেয়। দয়ারাম প্রভুও হাসতে হাসতে দুঃখীরামের দেওয়া আসন গ্রহণ করেন। তারপর থালায় করে দুধের সর, চিনি, ছানা, ক্ষীর খেতে দেয়। বন্ধু সুন্দর ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে পিছন ফিরে তা সানন্দে গ্রহণ করেন। না খাওয়ার যে উপায় নেই। যে প্রেমে তিনি সর্বভাবে ভক্তের অধীন হন, সেই প্রেমে যে দুঃখীরামের হৃদয় সাগরে আজ তরঙ্গায়িত। এরপর থেকে বন্ধু সুন্দর প্রত্যহ দুঃখীরামের দোকানে আসতেন। দুঃখীরামও স্কুল ছুটির সময় হলে পথের দিকে চেয়ে থাকত। সবাইকে সময় জিজ্ঞাসা করত, বারবার জল চৌকি মুছত, ছানার পাশে চিনি সুন্দর করে সাজিয়ে রাখত, জলে একটু কর্পূর দিয়ে রাখত। এবার আর বন্ধু সুন্দর পিছন ফিরে নয়, সামনাসামনি সেই মিষ্টান্ন গ্রহণ করতেন। বন্ধুলীলা তরঙ্গিনীর ভাষায় বলা যায়, গোষ্ঠ শ্রান্ত ব্রজদুলালকে ব্রজের রাজারানী যেভাবে খাওয়াইত, স্কুলের পাঠ শ্রান্ত জগৎবন্ধুকে দুঃখীরাম সেই ভাব লইয়া ভোজন করায়। তাই তো দুর্লভ ধন বাধা পড়িয়া গিয়াছে। দুঃখী সংসারে তুমি সুখী, তোমায় প্রণাম। এবার প্রভু জগৎবন্ধু সুন্দরের
রাঁচি গমন আলোচনা করা হবে। বাংলা 1293 সাল। জগৎবন্ধু ক্লাস 8-এর ছাত্র। বাৎসরিক পরীক্ষা চলছে। ইতিহাস পরীক্ষার দিন বন্ধু সুন্দর প্রশ্নপত্র পেয়েই প্রথমে কতগুলি প্রশ্নের উত্তর লিখে ফেলেন। তারপর তিনি হঠাৎই ভাবতন্ময় হয়ে পড়েন। তিনি যে পরীক্ষা দিতে বসেছেন তাও তিনি ভুলে যান। কলম তার চলছে না, প্রশ্নপত্র নিচে পড়ে গেছে। ঢল ঢল উদার দৃষ্টিতে জগৎ জগতাতীত রাজ্যে যেন আপন হারা। তখন স্কুলের প্রধান শিক্ষক ঘোষণা করলেন, জগৎ কারো দেখে দেখে লিখছে, তাই আর পরীক্ষা দিতে পারবে না। তিনি জগতের উত্তরপত্র টেনে নিলেন। জগৎ কোনো প্রত্যুত্তর বা আত্মপক্ষ সমর্থনের প্রচেষ্টা না করে তৎক্ষণাৎ স্কুল গৃহের বাইরে চলে গেলেন। স্কুলের প্রধান শিক্ষক ভুবন সেন পরে জগতের উত্তরপত্র দেখে নিজের ভুল বুঝতে পারেন। তিনি তৎক্ষণাৎ বাইরে এসে জগৎকে খুঁজতে থাকেন, কিন্তু জগতের কোনো সন্ধান তিনি আর পাননি। জগৎ সেদিন পরীক্ষা না দিয়ে ব্রাহ্মণকান্দার বাড়িতেও না গিয়ে কলকাতার মদন মিত্র লেনে অতুল চম্পটির বাড়িতে উপস্থিত হন। এই অতুল চম্পটির সঙ্গেই দিগম্বরী দেবীর একমাত্র কন্যা ক্ষীরোদার বিবাহ হয়েছিল। সুতরাং সম্পর্কে জগৎবন্ধু সুন্দর অতুল চম্পটির মামা শ্বশুর। এদিকে 3 দিন ধরে জগতের অনুপস্থিতিতে দিদি দিগম্বরী কেঁদে কেঁদে অস্থির হন। শিক্ষকগণ চিন্তাযুক্ত হয়ে পড়েন, বন্ধুরাও কাঁদতে থাকে। দুঃখীরাম 3 দিন দোকান বন্ধ রাখে। অবশেষে বড় দাদা গোপালচন্দ্র বন্ধু সুন্দরকে কলকাতা থেকে নিয়ে আসেন। এবার জগৎকে অন্য স্কুলে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয় রাঁচিতে মেজদা তারিণীচরণের কাছে থেকে জগৎ রাঁচি স্কুলে পড়বে। বন্ধু বিহনে ব্রাহ্মণকান্দা আধার হয়ে পড়ে। উদ্ধারণচন্দ্র এবার রাঁচিতে উদিত হতে চললেন। জয় জগৎবন্ধু হরি।